আমড়ার আচার তো অনেক খেলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব আমড়ার খোসার আচার। ভীষণ মজাদার হয় খেতে। আমার কাছে তো মনে হয় আমড়ার আচারের চেয়ে আমড়ার খোসার আচারটা অনেক বেশি সুস্বাদু। তো বন্ধুরা, চলো কিভাবে এই আচারটি তৈরি করলাম শেয়ার করছি। ফ্রেন্ডস, এখানে আজকের রেসিপির জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ আমড়াগুলো একটু পাকা টাইপের ছিল, তো চেষ্টা করবে একটু কাঁচা টাইপের আমড়া নেওয়ার জন্য। এরপর আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমড়াগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আচার তৈরি করব। আর যে খোসাগুলো ছিল ওগুলো আমি আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। এই তো এবার এই খোসাগুলোকে কয়েকবার ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, কেননা আমড়ার খোসার মধ্যে কিন্তু কালির মতো থাকে, অনেক ময়লা থাকে, যার জন্য খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আচারটা তৈরি করে নেব। এই আমড়ার খোসাটা রোদ্রে দেওয়ার কোনোই দরকার নেই, এটা সাথে সাথেই কিন্তু আচারটা তৈরি করা যাবে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2টি তেজপাতা। এই তো তেজপাতা কেটে দিয়ে দিলাম। এখন এখানে 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব কাসুন্দি যদি আপনাদের না থাকে অবশ্যই সরিষা বেটেও দিতে পারবেন। এবার নেড়ে চেড়ে এই মশলাটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। সাথে দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই আমড়ার খোসাগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আমড়ার খোসাটা কিন্তু অনেকটাই টক থাকে, যে কারণে আমড়ার খোসার আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর এই খোসার আচারের মধ্যে কোনো রকম টক কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনিতেই কিন্তু খুব মজাদার হবে আচারটা। তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, চিনিটাও গলে গেছে আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চা চামচ পরিমাণ ভাজা 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে দিলাম। এখন চাইলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখা যাবে, এতে করে খোসাটা একটু নরম হয়ে আসবে। তো আমি এমনিতেই জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছ খোসাটা কিন্তু নরম হয়ে গেছে, তবে একেবারে গলে যায়নি। এভাবে রান্না করে নিয়েছি আর চুলাটা অফ করে দিলাম। এখন একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই আমড়ার খোসার আচার। এই তো প্লেটে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজাদার হয়েছে এই আমড়ার খোসার আচার। বন্ধুরা, এই আচারে কিন্তু কোনো রকম ভিনেগার অ্যাড করিনি, তবুও এই আচারটি কিন্তু ফ্রিজের বাইরে 1 বছর পর্যন্ত খুবই ভালো থাকবে, কেননা এর মধ্যে কোনো রকম পানি কিন্তু অ্যাড করিনি। এবার একটি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আচারটা। তাই খোসাটা ফেলে না দিয়ে অবশ্যই এভাবে আচার তৈরি করে নিতে পারেন। দারুণ টেস্টি হয়েছে। আমড়ার আচারের চেয়ে আমার মনে হয় আমড়ার খোসার আচারটাই কিন্তু অনেক বেশি টেস্টি। আশা রাখছি আজকের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।